বড় বাবা আমার দুধ পালাই দিছি আজকে আমি দিতে পারবো না আপা কাজে চলে যাই আমার বলা দুধ খাই দিছস হ্যাঁ তোরা শেখাইছি না রে নরম করে না তুই বাবা রে ওই হারাম না এটা গোবর না রে গোবর না রে ও হারাম রে কোন না রে বলছে ওই খারাপ আরাম দাদা আমার ক্ষেতের অর্ধেক কপি কেরা ভাঙ্গা লাগছে কামড়ে কেরা গোজা তুই কি করলি তুই কি যাওস নাই তোরা ভাই ধ্যান কামটা করছে তুই কি করলি তুই দেখবি না তা তো তিনটা আছে বাবা জীবন শেষ এটা কি অ্যাক্সিডেন্ট নাহি আর উড়েন উড়েন ভাই 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 আমার অন্য কোন গায়ে লেগেছে ভাই আমার উপরে নিচে সব একটা গেছে ছাতা দিয়া একবারে শেষ আর শুনেন এই যেটা হুঙ্গেন দেনে ভালো না আর কোইনার গোবর আছে বোঝাই আপা কাজে ধরে না বুঝেন না আর কোইনা যদি হান আমার পোলা দুধ খেলাইছে ওই আছে ছাড়বো না ভাই এটা কি হুঙ্গালে কষ্ট বছর মনে পোলা মাথা পাগলে হুঙ্গা হাতে করে নিতেছে আর দেখে ভাই গোবর ভাই দেখে ওই জায়গায় গুতা দেখ না একবার না গুতা দিব তুই আমার গুতা দেখো হুতা হয়ে গেছে পাইছি তোরে তোর লেগে কালকে আমার পা কেটে গেছে গা আমার আব্বা তো তোরে পাইলে সেই লেভেলের মার মারবো আরে তোর বাবার কথা বাদ দে আগে আমার বাসা ওই জিজির কাকা তারপরে সাগর কাকা মুডু ওর আমার দাওয়াই তোরা পাইলে আমার মারবো কে তুই কি করছস আরে সাগর কাকার কবি গাছ ভাঙ্গা লাইছি জিজির কাকা পোলারে দুধ খাওয়া বানাইছিল দুধ ছিনাই নিয়ে খাইয়া লাইছি ঠিকই আছে তোর মার খাওয়া উচিত আমি খুশি হইছি ওই তোমরা কেন কোন আছে আরে ওই কথা কম কও আগে বাসা আমারে চল একটা কাজ কর চল বাসা বাসা তুই কইতেছস চল এদিকে পালাই হ্যাঁ চল চল আরে এ বুলবুল কাকা তারপরে শিচো তাবিজ কবজ করে না তাবিজ কবজ নিয়ে ভালাই দিয়েছিলাম পুকুরে কি করছস কি চল চল এদিকে পালাই হ্যাঁ এদিকে চল হ্যাঁ ওই দেখ সুয়াদ মিম রায়না ওরা আইতাছে ওর আমার বলে ওরাও মারবো তাহলে কি করবি চল এদিকে যাই আর এদিকে তো হেরে আইতাছে হ্যাঁ কি করি তুই আমার তাবিজ কবজ গাছ গাছ সব ফালাই দিছ তোর আমি কি করবো আয় আমার দড়ি বানাতে মাইরে একবার আমি হারামদারের জীবন শেষ বাবা আমি তো নরে হার না ওই খারা এই যে কাহিমিয়া তোমার পোলা কই তোমার পোলা আমার সব ঔষধ মৌষধ ফলাইয়া দিছে এর একটা সূক্ষ্ম বিচার না করলে আমি কিন্তু তোমার পোলার থানায় দেবো বাপ বড় তাই কইছে তাহলে তাই না তোমার পোলা আমার ক্ষেতের অর্ধেক কপি নষ্ট করে লাইছে তোমার পোলা যদি বিচার না করে তোমার পোলা তো আমরা উড়ে এলাম আমি এই যে চাচা এটা আমাকে মিম ওর ডাক্তার দেখাতে বলে দিছে এটা কোনো কথা হ্যাঁ আর এই যে হলেন আমার বলার দুধ খাইছে আর দেখেন এই যে আমার কি অবস্থা হ্যাঁ ব্যাডেল লুজ করে লেছে চাচা কালকে ওর জন্য আমার পা কেটে গেছে কিন্তু আমি ওরা মাফ করে দিছি
তুই মাফ করলো আমরা কেউ মাফ করবো না বিচার চাই আমরা মাত্র চাচার কাছে গেছিলাম বুঝছে কেস বলছে ডাইরেক্ট একটা পুলিশে দিতে আপনার কথা আইছি আমরা বলারে দিয়ে দেন আমরা পুলিশে নিয়ে দিব একবার থানায় নিয়ে যাও না না আমার পোলার বিচার আমি করবো আজকে বাড়িতে আসুক ওরা সেই ইচ্ছা মতো পিটামু আপনার কিছু মনে করেন না ওর বিচার যা করার আমরা করবো চাচা চাচি আমার মনে হয় কি দিহান আজকে বাড়িতে আসবো না বাড়িতে যাবো না মানে কে হ্যাঁ বাড়িতে যে পরিমাণ লোকজন আইছে মায়ের ডরে তো আবো না হ্যাঁ, শোনো ওর কথা বলে কাম হইব না দিয়ান যদি 7 সমুদ্র 13 নদী ওপারেও থাকে তারপর আইতে হইব কি লিখা জানো খাওয়ার লিগে যখন পেটে তাও লাগবো কোন বাড়িতে ঠিক আইব তখন ধর্ম আরে না চাচি তুমি ভুল করলা 7 সমুদ্র 13 নদীর পারেও থাকবো কে ও তো চালের উপর থেকে নামবো না মানে এই হারাম না দিল্লি কোনানে থেকে শান্তি নাই এই তুই কি নাম নাকি লাঠি নিয়ে যাবো হরো 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 এই তো আর কি বিচার করবো সেটা করো কি বিচার করবো না কেন ওর ক্ষতি করছিস কেন ক্ষতি করছিস কেন ক্ষতি করছিস আমার কথা মনে আগে কথা শুনবো না তোর কোনো কথা শুনবো না তুই বাড়িতে বাইরে যা তোর আমি পোলা হইলে স্বীকার করবো না বাইরে যা এবার তো হয়েছে এবার বিচার হয় নাই এবার আপনারা যান হ্যাঁ যাইতাছি আমার কতরি দেখা লস করছে এই চল চলেন উস্তাদ আমার বলা খবর দিয়া বিচারক হয়ে গেছে বিচার পছন্দ হয় না আমি চাচা তুমি যে দিহান রে এরকম ভাবে মারলা আমি তো দিহান রে ধরে দিছি চালের উপরে যে আছে এটা তো আমি ছাড়া আর কেউ জানতো না আমি তো ওরে ধরে দিলাম এখন যে তুমি ওরা মারলা ও যদি আমার উপর প্রতিশোধ নেয় রাগ করে যদি থাকে তখন তোমরা কি হইব ভালো হইব যেমন কর্ম তেমন তার ফল ভোগ করতে হইব শোনো আমার সামনের দিকে হ্যাঁ সব দোষ আমার আর ভালো লাগে না আমি এখন দিকে নেই থাকবো আর যাবো না মানুষের ভালো করতে যায় খারাপ হয়ে গেল গা অগর যদি শিক্ষা না দেওয়ার পারতি আমার নামও দিহান না হ্যাঁ এটা আবার কি এটার ভিতরে মনে কিছু আছে হ্যাঁ আরে এই বাবা গো বাবা রে বাবা এটা তো মারাত্মক আঠা পাইছি এই আঠা দিয়াই আজকে তোকে এমন শিক্ষা দিমু সেটা তোর বাপের জন্মেও আর বলবি না আরে এটা ফুড়া খুঁড়া তারপর কি করবো খারা তোকে শিক্ষা আজকে আমি দিতেছি আরে চিন্তা করিস না আমার আব্বারে মারতে মারতে বেজাল বানাই দিতে আরে এই যে ওষুধ দিতাছি সাইজ করবো এখন এই দেখি খারা হ্যাঁ আমি এলাম বুলবুল কবিরাজ বুঝলি এই যে ওষুধ লাগাই দিতেছি আরে মানুষ বেইমানি করতে পারে কিন্তু এই যে গাছ গাছ কখনো বেইমানি করে না বুঝলি হেই, আমি বউ ওষুধ তুমি গাছ নেই গাছ গাছ এগুলো একবারে 1 নম্বর ওষুধ দেখবি একটু পরেই তোর বাপ একবারে ঠিক হয়ে গেছে গা এ আবার ব্যান্ডেজও করার লাগবো আচ্ছা ঠিক আছে ওইটা দিতাছি এই তো মাথা উঁচা করো এই তো এখন কতক্ষণ ঘুমা দেখো যে সব ঠিক হয়ে গেছে গা তুইও তোর বাপের লাগে ঘুমা তাহলে বয়ে থাক এক কাম কর তুই বয়ে বয়ে পাহারা দে আবারও না এই দৌড় পারতে পারতে শরীরটা কাহিল হয়ে গেছে আমি একটু হয়ে থাকি এই আবার একটা পালিশ দে ওদিকে যা একটু ওদিকে যা আমি একটু ঘুমাই তুই কিন্তু পাহারা দিস আমার তো ঘুমাইতেছে না আমি কি করি
চাই আমিও কবিরাজগিরি করি কবিরাজ দিলে ব্যান্ডেজ করে দিই না 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 আমার তো ঘুমাইতেছে না কি করি আইগো ভাই চোখ বন্ধ করে শুয়ে থাকি এইবার তো করে বুঝাম শালা কবিরাজ দিদির কাকা মো ভালো করে বসেছিলাম ভালো লাগলো না আজকে এমন কাম করবো এই দুইটা জিনিস দিয়া না 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 দাঁড়া দেখাইতেছি মজা No, 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 no. No, 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 no. না 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 এটা ঘুমায় না মরছি বাবা এটা গেল আরে ওই এটা কেমনে কোনে ওই মাথায় কোনে তোর মাথায় তো এটা কি বাবা এটা কি ও কি কোন কি কোথাইলো কই থেকে আমাদের দোষ আপনি ওষুধ না খাইছেন ওই আমি না তার ওষুধ পাইছি আমার কথাইলো কেমনে তাও তো কথার কথা কোন দিকে চালাইলো আমার টাটা দেখে আমার আমি সাবরিনা আমার টাটা দিতে দিয়ে ওই ওই কেনাটা কথা তোরে আর ওরে আমার মনে একটা ধ্যানের কাম ওই এই কামটা করছে আরে বারবার চলে যেতে বলছিলাম না এই অবস্থায় বাইরে যাবো কেমনে কি জানি না পাঁচে তো দেখবো দেখলে তো মানুষ থাকবো না ওই তুই আমারটা তো দেখি ওরে হয় না তো ওরে কি করবো ও কোনে যাবো ওরে এই সব মিলে যান লাগবো এটা কাইটা আনন্দ লাগবো সমিলে জানা কইটা এবাকে ড্রেসিং করানো মুরগির দোকান রাখবো মুরগির দোকানে এই আমারে পলাই দে ড্রেসিং করা জানা চালাই দিতে রে আর মোলা খাইছিলি না কেচকা একবারে সব গেছে রে কোন দিকে যাবো ইয়াম্মি নেহা তেঁতুলটা খাইতে সত্যি অনেক মজা কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারলাম না তুই তুই তো কোনোদিন আমাকে কোনো কিছু খাস না কিন্তু আজকে হঠাৎ করে তেঁতুল নিয়ে আইলি আরে মন চাইলো তাই তোদের খাওয়াইলাম, কিন্তু একটা
একটা কথা, তোরা না দিহানার নামে বিচার দেওয়ার কাজটা ঠিক করস নাই রে। এই শোন, তেঁতুল দিছস বলে যে মাথা কিনে নিছস তা কিন্তু না। তেঁতুল দিছস দেখা নাহলে না তোরে আমরা ছাড়তাম না, তোরে আমরা ওই দিনের মতো কাজই করতাম। দেখ ও তো আমার পা কেটে দিছে, কই আমি তোরে কিছু করলাম না, আমি তোরে ঠিকই মাফ করে দিই। তুই সহ্য করছস কিন্তু আমি পারবো না, আমারও ধাক্কা দিয়ে ফলাই দিছাম, ব্যথা পাইছি অনেক, বুঝন লাগবো তো। বেশি কথা কইস না, আমার এত কথা পছন্দ না। তেঁতুলটা সত্যি স্নেহা, অনেক মজা। কি রে খাইতেছ? হ্যাঁ খাইতাছি তো, তাহলে তো থাক আমি যাই। হ্যাঁ এনে এনেছিলি মানে এখন আমি এখানে এসে পড়ছি। ও দে তেঁতুলটা দে খাই। না না, আমার তো তুলা আমি খামু, দরকার আছে। এইবার বুঝবি কত জানি কত চা। আরে চলো ওই, আরে আমি তো যাইতে পারতেছি না, ওই আমি তো যাইতে পারতেছি না। আরে স্নেহা ওই ওই আমার তোর ফুলটা আটকে দিছে রে। ওই কে মোর করে আটলো? ওই শয়তান নিছে রে, ওর কতর জলে ফাঁসে আমগো চুল আটকে দিছে। কি তো যে এত খারাপ আমি কখনোই ভাবি নাই। ওই আমার মনে হচ্ছে চুলে সুপার গ্লু দিছে। ওই এখন আমরা কি করব? ওই তুই কিন্তু বেশি দূরে যাস না, আমার চুল ছিঁড়ে যাবো। আমার খুব শখের চুল কিন্তু এটা, আমার তো খুব শখের চুল। আমি তো ওই শয়তান ছেড়ে ছাড়তাছি না, না শুনলে তো কই কোনদিন কিছু দেয় না, আজকে হঠাৎ করে এত ভালোবাসা দেখাইতেছে কিসের জন্য? শয়তান ছেড়ে এই চালা ছিল তখন তো দেখে নেবো। আমরা কেন এখানে থাকি না? কই তুই আমার আয় 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 ওরে বাবা রে, আসতে তো কাটতেছিস কে? আচ্ছা ঠিক আছে তাহলে তুই আগে যা। ওরে বাবা রে, আমার দুয়া মার লাগলো। বাবা রে, আচ্ছা আচ্ছা এদিক দে আস্তে আস্তে আয়। ওইটা কি? মুরগির পাওয়ালা বল। ওরে বাবা রে, ওরে বাবা। এই সবই কুত্তা হাওয়া হাবি এই তো গিয়েছে তুমি কিন্তু তোমার মাথায় পাও জ্বালাইছে কেমনে? এই না মনে হয় ওই দিয়া দেবী কাপ আর মাছ খাওয়াইছিলাম না, এটার প্রতিশোধ দিছে। এখন আমি বাইক তো যাবো কেমনে, কিছুই পাইলাম না, ডাইকা দিবা। ওই তো সেই তুই করছ না, আমাকে তুই ছাড়াই দাও না, খুব কষ্ট হচ্ছে। তুই বানর ছাড়া সুপার করে কে কেমন করে? ওরে বাবা রে, ছাড়ো সত্য সব ছাড়াইতে পারবো না। তোমার বললে কি হয়েছে আবার? সুপার গ্লু দিয়ে আটকাই দিছে। কাটা ছাড়া উপায় নাই। বাবার কাছে আমার দাও লাগবো, সবজি মিলামিশা দাও লাগবো, নইলে ও শিক্ষা পাবো না। ওর দুই হাতা লোকেরা দিয়ে সুপার গুলো লাগাই দেবো। ঠিক কথা কইছো, ওর একটা শিক্ষা দেওয়া লাগবে। চলো চল। এই আস্তে 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 যা, আস্তে আস্তে। তুলারাই মারবাই শখের কমেডি তুই লাগি করছে ভাগ্যা। কিরে মোটু, এখন তোরে মারবো না? তুই যে কফি ভাঙে ফেলছস। মারবো তো, লড়াইরে মারবো। আরে এখন তুই কি করবি? কি কইতে পারার নাই, কোথা খান রাখবো। তোরে না আমি আর দিয়ান মিলে মার থেকে বাঁচাইতে পারি। তোরে দিয়ান একটা বুদ্ধি দিব, সেই অনুযায়ী তুই কাজ করতে পারিস। কি বুদ্ধি? মার খাওয়ার তো বুদ্ধিও নাই ভালো। বুদ্ধিটা কি তুই বলবি দিয়ান, না আমি বলে দেবো? আর না না তুই কর। বলতেছি শোন, তুই একটা কাজ করবি। যখন সাগর কাকা খেতে আবো তখন না তোর কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র তুই তোর পাশা দিয়ে সাগর কাকার বাসায় একটা গুতা মারবি, দেখবি তোর একদম ক্ষমা করে দিব। হ্যাঁ 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 যা কইছে তাই শুনিস। করবো হরি হ করবো। আরে ক্ষমা করবো না, আবার কইরা তোর পায়ে ধরে বয়ে থাকবো। খাই এক পাও কি আপনি? এই কথা কে রে কবি খেতে খারাপ তোরা কাম বাদ দে তাহলে আলাপ পাও কানা গেলাপ কলি। হ্যাঁ করতে কি রে, করতে কি? আমার কত কপি সব শেষ করে লাইছে, সব শেষ করে লাইছে, সব শেষ একবারে শেষ। ভাই তো লালাই কথা আছে, মালা লাগে তো মেরে কাই পুরো। দুর্গা ওই তো এই বলে করে আজকে গেছে রে। আমি এই কামটা করছে। বাবা রে বাবা
আমার ফ্যামিলি নিয়ে আসবে বাবা। শোন তুই আর আমি প্রাণীর দোস্ত, আমগো বন্ধুত্ব দেখে মাসে খালি জলে হিংসায়, বুঝতে পারছো? আরে চলবই তো, আমি আর তুই যে একসাথে থাকি, আমাকে দুজনে তো মিল মোহাম্মদ, রান্নাঘর মধ্যে আছে। ও দিদির ভাই, এই কোনে যাও? এই এই ঠিক নাকি রে? এই তোমার কপালে সিংহ দিলে কেমনে ভাই? আরে ওর এই কারণে তো আমি যাইতেছি তিহানকে বাসায়, ওর বাপ মার কাছে বিচার দিবেন দিকে। কে কি হয়েছে? আরে তিহান সুবার মারে দিছে আর সিং জ্বালাই গেছে গা। ওই ঠিক আছে, তুমি বিচার নিয়ে যাও, আর আমরা দেখতেছি দিহানটা পাইলে ধরে নিয়ে আইতাছি। আজকে বানামু ধরে। ধরে নেই তো না ড্রেসিং করা লাগবো। যাও তুমি পশু হাসপাতালে যাও, ওরা তো মুরগি পাও মনে হইতেছে। বুঝছো? দিহান তো মানে হিন্দি যাবো, তাহলে আমরা হিন্দি খেলা যেই যাবো আর ধরে নামো। হ্যাঁ দিয়ানে পাইলে আজকে বানামু। হ্যাঁ ঠিক কইছা। ওই ওই দেখ সোহাগার গিট্টু ওই জায়গায়, ওরে কিভাবে শিক্ষা দেওয়া যায়। ওরাও কিন্তু আমাকে পিছিয়ে পড়ে থাকে, আর ওরাও কিন্তু আমাকে নামে বিচার দিছিল, মারছিল। তা ঠিক, কিন্তু তুই আমার আবার কিছু করবি না তো? আমি কিন্তু তোর ইচ্ছা করে ধরা পড়ে দিই নাই। আরে না বুঝছি, তোর তো মাথায় বুদ্ধি কম, এখন এটা ক যে কিভাবে ওকে শিক্ষা দিব। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি কস? আমি যাই মাপসামু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থাক তুই। আমার ভুল হয়ে গেছে গা, তোরা আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। ওই মাফ চাইতেছে, বেসারাটা দৌড়ে নিয়ে চাইছিলাম, তুই তো মাফ ছিল। কি কস? না দোস্ত, তুই আমার মাফ করে দে দোস্ত, তুই আমার মাফ করে দে দোস্ত। এই তোমার গুলো দিতেছে ছোটে মনে কি দিলে তুই? আড়া লাগে কত কি আড়া লাগে? আরে দেখ তো কি আড়া লাগে। এই তোর তোরা কি এসে তুমি সাড়ে কি করলি? আরে মহিলা গেছে ইজে আইবার যে খারাপ জিনিস বাচ্চা গেলটা ছাড়ান দেবো না। আচ্ছা যাইছে দেখি। দাদা তোরা এই ছেলে মানুষের আর একটা ছেলের গাড়ি তোমার দিতে। আরে দাদা ও দিয়া সুপার গুলো মেরে দিচ্ছে। আর কি করে? আমি তো যখন থেকে লক্ষ্য করে দেখছি ওরা একটা উচিত শিক্ষা দেওয়া লাগবো, উচিত বিচার করা লাগবো। দাদা কি করে করো দাদা? ছাড়ো নাকি দেখি। তাহার মিয়া, তোমার ছেলে যে অপরাধ করছে এর বিচার আমি করতে পারব না, ডাইরেক্ট থানায় নিয়ে আমি ধরাই দিয়ে দিব। না না মাদ্দর চাচা, আপনার থানায় দিতে হইব না, আমার পোলার বিচার আমি করতেছি। একটা দাউনি আসো, ঘরে কি একটা দাউনি আসো, কাইটা নদীতে ভাসাই দিব, বিচার শুনতে পারবো না। যাও। এটা তুমি কি করতেছো? দাও নিয়ে মানে দেখো পোলাপান মানুষ ভুল করে ফলাইছে, এর জন্য তুমি দাও দিয়ে কেটে টুকরো টুকরো করবো নাকি? তুমি থামো। বাবা দেখো, তুমি আমার মায়েরা ভালো ভালো কথা, কিন্তু সব আসামির তো মায়েরা ভালোনোর আগে তার শেষ ইচ্ছা পূরণ করা হয়। তুমি তাহলে আমার শেষ ইচ্ছা পূরণ করো। শেষ ইচ্ছা না? আচ্ছা ঠিক আছে, কত কি শেষ ইচ্ছা? আমার শেষ ইচ্ছাটা আমি তোমার বলি, শোনো। এই যে কবিরাজ, এত একটা ভণ্ড কবিরাজ, সে মানুষে ভেজাল ওষুধ দেয়, আর সেটা ই করে খাইয়া তারপর ওষুধ লাগাইয়া মানুষের অনেক রোগ হয়। রোগ সার্বত ভালো কথা, রোগ আরো হয়। এই কারণে তার সাথে ভেজাল ওষুধ আসছিল, সব আমি পানিতে ভালাই দিচ্ছি। এই আপনি মিথ্যা কথা বলতে পারবেন? এই আমি বেজাল কোনে একটু পানি মিশাইছিলাম খালি। দেখছো দেখছো দেখছেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, আর এই যে সাগর কাকা এগুলো কি লিগে এরকম করছে জানেন? তার কারণ হলো এর কবির মধ্যে, এই যে কবি ক্ষেতটার মধ্যে একটু গুল্লা করে মনে করেন যে সার দিছে, আর ওই যে তাড়াতাড়ি করে কবি যদি বড় হয় এই মেডিসিন দিছে। ঠিক আছে? দেখছেন? ওরি না হয় শুনলাম, মিম কি করছাল? মিমটা তুই এরকম করছিস কেন? ফালাই দিছিস কেন? মিম আসলে মিম জায়গায় 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 দাঁড়াইছিল, ওই জায়গায় একটা বড় সাপ ছিল, আর ওটা সবল দিত, তাই আমি ওরা কোনো কিছু বলার সুযোগ না পাইয়া খালি ধাক্কা দিয়ে ফালাই দিছি। মিম কোন জায়গায় দাঁড়াইছিল? কেন ওই বাসব তলার? হ্যাঁ বাসব তলায় তো দিনে দুপুরে সাপ বাইরা। তুই কথা বলিস না। আমি তো এখানে দাঁড়াইছিলাম।
তার মানে তুই আমার বাঁচাইছস আর আমি আর তোরে কত কিছু কইছি। আচ্ছা অন্য নাহলে শুনলাম, কিন্তু না আমার খবর কি? হ্যাঁ আমার দেওয়া লোকে আমার বলার দুধ খাইছে কেনা? হ্যাঁ আমার বলার দুধ কিনে খেলে এটা কও। আরে দিদি কাকা শোনো, তুমি আমার কথা তো শোনো। আসলে তোমার পোলারে তুমি মনে নাই যে দুধ খাওয়ানোর 5 মিনিট আগে তুমি কতগুলো আনারস খাওয়াইছিলে? তুমি তো আমার সামনে বাজার থেকে আনারস কিনা খাওয়াইলা, আর তখন যদি দুধটা খাওয়াইতা ও মারা যাইতো। আর তোমার বললে তো তুমি শুনলা না, যার জন্য আমি কাইরা খাওয়াই ফেলাইছি। তুই তো ভালো কাজ করছিস বাবা। হ্যাঁ আমার তো সিং আর 10টা লাগানো উচিত। হ্যাঁ বাবা তুই ভালো কাজ করছিস বাবা। যাই হোক, আপনারা তো বুঝছেন আমি আপনাকে আর কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু এমন তো এই হাসপাতালে যাই আনি সামান রাখবো। ওহো, আর আমার শখের ফুলগুলো কাটন লাগবো। আমি এখন সাবেক চেয়ারম্যান, এখন যে কোনো বিচারে গেলি আমি টাকা ছাড়া বিচারে কোনো আসি না। টাকা দেন 5,000 আমি চলে যাম গাড়ি। মাতবো সবের এটা অভ্যাস, যেই বিচারে চাহি বিচারে এটা দেয়। আব্বা আম্মা সে তো ঠিকই বলছে, সে তো টাকা পাইতেই পারে, সমস্যা নাই। আপনি বসেন, আমি চেয়ারে নিয়ে দিতেছি। আস্তে ধীরে টাকা নেন, চেয়ারে নিতে আসি। শালা চেয়ারম্যান, তুই ব্যাগ খানে যাই নি টাকা চাস, তোর আজকে দেখাইতেছি মজা। এবার বুঝবি কেমন লাগে। এই যে চেয়ারম্যান সাহেব, বসেন বসেন। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনার একটু কথা করছিল। আচ্ছা কও। আসলে টাকা পয়সা তো আমার কাছে নাই, আপনারা কাজ করেন, আমার থানায় নিয়ে চলেন। কি কয় থানায় নিয়ে যাবো? হ্যাঁ আমি টাকা পয়সা দিতে পারলাম না আপনারে। কি তুমি আদর করে চেয়ারে বহাইলে এখন কয় টিয়া নাই কে? এটা কত হইলো? হ্যাঁ হ্যাঁ টেয়া নাই, আপনি জান গা, আপনারা থানায় নিয়ে যান আমারে। আচ্ছা উচিত বিচার হইছে। আপনি খালি সবার বাড়িতে বিচার করে লিখে যান আর টাকা চান। হ্যাঁ। তোমরা আমার সাদর হাসপাতাল নিয়ে যাও। আরে সদর না, সদর হাসপাতাল। তোমরা নিয়ে যাও আমার তো যাও। আর আপনি গান গা তোর দেন, গান গান গান। আরে যান, যান, যান।